এডিসি নির্বাচনের প্রচারে যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়ে হামলার ঘটনায় রাজ্য জুড়ে উত্তেজনা ছড়ালো। এই ঘটনায় তীব্র নিন্দা করে তীব্রমথার নেতৃত্বকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুঙ্গেকামি থেকে 43 মাইল জাতীয় সড়ক ধরে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়ে হামলা চালানোর চেষ্টার অভিযোগ উঠল তীব্রমথার বিরুদ্ধে। ঘটনাস্থলে থাকা তীব্রমথার কর্মীরা রাজীব ভট্টাচার্যের গাড়িকে আটকানোর চেষ্টা করলেও সফল হয়নি। সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি। ঘটনাটির কথা প্রকাশ্যে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এর তীব্র নিন্দা করে তীব্রমথা নেতৃত্বকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ভদ্রতা দেখিয়ে চুপ করে থাকাকে যদি কেউ দুর্বল ভাবে তাহলে সে ভুল করবে বলেও দাবি করেছেন। মুখে শান্তির কথা বলে মাথা পাহাড়ে অশান্তির পরিবেশ তৈরি করছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। পাহাড়ে পরাজয়ের আশঙ্কা থেকেই তীব্রমথার নেতা কর্মীরা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। বলেন, স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনে বিজেপি লড়াই করার কথা ঘোষণা করার পরেই তীব্রমথা নেতৃত্বের মাথা খারাপ হয়ে গেছে, অবসাদে ভুগছে তারা, আর তাই এই ধরনের কাজ করছে। তবে আমাদের ভদ্রতা দেখিয়ে চুপ করে থাকাকে যদি কেউ দুর্বলতা ভাবে সে খুব ভুল করবে। ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট, রাজ্যসভার সদস্য, উনাকে আটকিয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রীদের গাড়ি আক্রমণ করছেন একের পর এক। কালকে আমাদের ক্যান্ডিডেটকে মেরেছেন, ওনার হেড ইঞ্জুরি হয়েছে। আমরা যদি উত্তেজিত হই তখন কি অবস্থাটা হবে? কিন্তু আমরা বারবার দেখুন, বারবার আমার কথা এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব বারবার বলছেন আমাদের পার্টি ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমাদের পার্টি কোনো অবস্থায় গুন্ডামিতে বিশ্বাস করে না। কিন্তু এর অর্থই নয় যে আমরা দুর্বল। আমরা কোনো দুর্বল নই, কারণ আমাদের সাথে মানুষ আছে, মানুষ বুঝছে। এবং এই যে আমরা যদি শক্তিমান হতে চাই তাহলে ওই রেজাল্টেই কিন্তু তার প্রমাণ হবে। এবং ওরা এটি এইভাবে যেভাবে চলছে এইভাবে টিকবে না। এর জন্যই বললাম যে 28টা জবের থেকে আমরা আসনের ঘোষণা করলাম, তারপর থেকে কিন্তু ওদের 50% ওদের মানসিক অবস্থা যে আছে ডিমোরালাইজ হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। ডিপ্রেশনের কারণেই এই ধরনের যে কাজগুলো। পাহাড়ে ক্ষমতা দখলের বিষয়ে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির, আর তাই তীব্রমথার নেতা কর্মীরা পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রেখে পাহাড়ে পরিবর্তন আনার লড়াই লড়ছে বিজেপি। ফল কি হবে তা জানা যাবে 17 এপ্রিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।